আজকে রাজবাড়ির মনসা পুজো কত বছর পূর্ণ হচ্ছে? জলপাইগুড়ি বৈকুণ্ঠপুর রাজবাড়ির মনসা পুজো হচ্ছে অতি প্রাচীন পুজো, উত্তরবঙ্গের প্রাচীন পুজো। এবং এই মনসা পুজোকে কেন্দ্র করে মেলা এবার হচ্ছে 517তম বর্ষ। আমাদের হচ্ছে শ্রাবণ সংক্রান্তিতে মনসা পুজো হয়। আজকে ইংরাজির 18 তারিখ, 18, 19, 20 এই 3 দিন মায়ের পুজো চলবে। এখানে মা সব পরিবারে আছেন, যেমন মা মনসা দেবী আছেন, সেরকম তার দিদি আছেন নেতি, আর তাছাড়াও 6টা মনসা আছে, মোট 8টা মনসা দেবীর এখানে পুজো হয়। আছেন জরৎকারমণি স্বামী, বেহুলা, লক্ষ্মীন্দর, গদা, গদনী, এদের সবার আলাদা আলাদা করে পুজো হয়। আর এই পুজো 18, 19, 20 পুজো চলবে। এই পুজোকে করে যে কেন্দ্র করে যে মেলা হয়, সেই মেলা 24 তারিখ অবধি চলবে। মনসা পুজোর বিশেষত্ব হচ্ছে বিশ্বহরি গান বা মনসা মঙ্গল গান। সেই গানও আজকে আমাদের শুরু হবে, এই গানও চলবে। এবং এই মেলা 24 তারিখ অবধি চলবে। বহু দূর দূরান্ত থেকে ভক্তগণ এসে মায়ের দুধকলা পুজো, যার যেরকম মানসা, পাঠা, হাঁস, পায়রা সবাই এখানে মায়ের উদ্দেশ্যে ছাড়ছেন। এবং রাজবাড়ির হচ্ছে যে রীতি বলি প্রথা এখনও আছে, চলছে। আজকে আমাদের এখানে আমিষ ভোগ দেওয়া হবে। প্রত্যেকদিন মায়ের এখানে আমিষ ভোগ দেওয়া হয়, যেমন পোলাও, কোনো দিন ভাত, সাথে খিচুড়ি প্রত্যেকদিনই থাকবে। অন্যান্য তরি তরকারির সাথে 5 রকম মাছ মাকে নিবেদন করা হয়। ধন্যবাদ। জলপাইগুড়ির প্রাচীন ঐতিহ্যমণ্ডিত এই মনসা পুজো, জলপাইগুড়ি বৈকুণ্ঠপুর রাজ এস্টেটের রাজবাড়ির মনসা পুজো। এই মনসা পুজোর প্রাচীনত্ব এবং এর ঐতিহ্য সর্বজন বিদিত। এই পুজোয় এখনও একই রকমভাবে রীতি, আচার, নিয়ম সব কিছু মেনেই এই পুজোর আয়োজন করা হয়। পুরোহিত শিবু ঘোষাল জানালেন যে কিভাবে এই পুজো চলে। জলপাইগুড়ির রাজবাড়ির এই মনসা পুজোয় মনসা মায়ের সামনে কত রকমের ভোগ নিবেদন করা হয়। ভক্তবৃন্দরা দূর দূরান্ত থেকে আসেন। আজ সকাল থেকে কিন্তু ভক্তবৃন্দদের ঢল নেমেছে। 3 দিন ব্যাপী এই মনসা মায়ের পুজো হবে। দেখতে পাচ্ছেন কত ভোগ এখানে নিবেদন করা হয়েছে। চলছে পুজো রীতিমতো নিয়ম মেনে, নির্ঘণ্ট মেনে, সমস্ত আচার মেনে এই পুজোর আয়োজন করা হয়। রাজবাড়ির বর্তমান সদস্যরা তারা উপস্থিত থাকেন পুজোতে। তার পাশাপাশি শহর বা শহর লাগোয়া অঞ্চল, এমনকি দূর দূরান্ত থেকেও ভক্তবৃন্দরা এখানে আসেন মায়ের পুজো দিতে। এই মনসা মায়ের পুজো জলপাইগুড়ির যদি ঐতিহ্য বা প্রাচীনত্ব নিয়ে কিছু বিশ্লেষণ করা হয়, এই পুজো কিন্তু তার মধ্যে অবশ্যই থাকবে। এই জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর রাজ এস্টেটের মনসা পুজো। এই মনসা মূর্তি দেখতে পাচ্ছেন, এখানে আরও অনেকগুলি মূর্তি রয়েছে। পুরোহিত মশাই জানালেন যে কোন মূর্তিতে কিভাবে পুজো হয়। ভোগ নিবেদন করা হয়েছে মায়ের জন্য, মায়ের নামে। ভক্তবৃন্দরা এসেছেন, তারা অঞ্জলি দিচ্ছেন, দফায় দফায় অঞ্জলি চলছে। আজ এখানে একটা পাঠা বলিরও ব্যবস্থা করা হয়েছে। এখানে পুজোর সামগ্রীও কিনতে পাওয়া যাচ্ছে। প্রচুর বিভিন্ন জায়গা থেকে প্রচুর লোকের সমাগম অলরেডি শুরু হয়ে গেছে। এখানে আজ পাঠা বলি হবে পুজোর এই মায়ের মন্দির। এর পাশাপাশি জলপাইগুড়ির রাজবাড়ির মনসা পুজোর সাথে একটি বিরাট মেলার আয়োজন চলে। আমরা যারা জলপাইগুড়িবাসী তারা অপেক্ষায় থেকে কবে এই জলপাইগুড়ি রাজবাড়ির মনসা পুজোর মেলা বসবে। এই মেলাও কিন্তু অত্যন্ত প্রাচীন এবং ঐতিহ্যমণ্ডিত। আজ থেকে এই মেলা শুরু, চলবে আগামী 7 দিন। 7 দিন পর্যন্ত মেলা চলবে। পুজো চলবে আগামী 3 দিন, আজ থেকে শুরু হলো, আর মেলা চলবে আগামী 7 দিন। বিভিন্ন দোকানদাররা এসছে, মেলার যারা আয়োজক রয়েছেন বা মেলা কমিটি, তারা তাদের পসরা সাজিয়ে বসা শুরু করেছেন। দোকানগুলো তৈরি হচ্ছে, টেন্ট তৈরি হচ্ছে, এবং এখনো পুরোপুরি সেট আপটা তৈরি হয়নি, তবে হয়ে যাবে। তারা জানালো যে আজকে দুপুরের মধ্যে বা বিকেলের মধ্যে সব কমপ্লিট হয়ে যাবে। এবার কিন্তু এই মেলা নতুন সংযোজন দেখলাম বেশ কিছু, বিশেষ করে জলপরি, আর এই যে অনেকগুলো রাইড এসেছে এবার পেছন মাঠে, রাজবাড়ির পেছন মাঠে বা ওই দিকের যে গাছটার ওখানে যে মাঠটা, সেখানে অনেকগুলো রাইড রয়েছে। রাইডগুলো সেট আপ চলছে, বিভিন্ন কর্মীরা লেগে রয়েছেন যাতে তত তাড়াতাড়ি সম্ভব রাইডগুলো চালু করে দেওয়া যায়। ছোটরা বা বড়রা যারা রাইড চড়তে ভালোবাসেন অবশ্যই রাইডগুলো এনজয় করতে পারবেন। এবার বিরাট মেলার আয়োজন, এত বড় মেলা জলপাইগুড়ি শহর এলাকা কিন্তু আর হয় না। এবং এই মেলার আরেকটি বিশেষ কথা বলবো, এই মেলায় বৈচিত্র্য রয়েছে। আমরা যে রচনা লিখি না, একটি মেলার বর্ণনা, যদি এই রাজবাড়ির মেলা ছাত্রছাত্রীরা খুব ভালো করে লক্ষ্য করে, তবে তারা কিন্তু নিজেরাই মেলার বর্ণনা লিখতে পারবে।
আমার ছোট বিন্নিকে দেন, ছোট বিন্নি আমার।